আরে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠছিলাম তো, তাই বোধহয় মাথাটা ঘুরে গেছে। মাথার আর দোষ কি? মাথার আর কি দোষ? হ্যাঁ, বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে, কাউকে তুই কিচ্ছু করতে দিবি না, একা সমস্ত কাজ করবি, এক ফোঁটা বিশ্রাম নিবি না। বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না আর। হ্যাঁ, এখানে শো চুপ করে। তুমি আমি কিছু কোনো কথা শুনবো না, আমার তো কোনো কথা মাননি করো না। এখানে শো যাবে আমার ঘরে গিয়ে। আবার বলে ঘরে গিয়ে শুচ্ছি? আমি বললাম না এখানে শুতে মাথা ঘুরছে, বললি তো। আর একবার শোনো আমার কথা শোন। আচ্ছা, আজকের দিনের জন্য আমার কথাটা শোন। আমাকে কেউ মানিস না তোরা, শো এখানে চুপ। না, আমি কোনো কথা শুনবো না, এখানে শো। আমি এক্ষুনি দিদিভাইকে পাঠিয়ে দিচ্ছি, আমি একা পারবো না বাবা সামলা। চুপ করে শো। খালি কথা বলে, খালি কথা বলে, সারাদিন খাটবে, কথা বলবে, এক ফোঁটা নিজের যত্ন নেয় না। আমি এই বিয়েটা মেনে নিতে পারবো না, আমি ঈশানকে যে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো। তোমার জন্যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি তোমার উপরে ভরসা করেছিলাম বাবা। আমি যদি আগে ওর ছবি দেখতাম তাহলে আমি ওর মতো ক্যাবলাকান্তকে বিয়েই করতাম না। তুই ওর ছবি দেখিসনি? তুমি এরকমটা কেন করলে আমি জানি। বিয়ের আগে তোমাকে আমার জন্য কয়েকবার হেনস্থা হতে হয়েছিল, তাহলে তুমি এরকমটা করতে পারলে? তুমি এটা করতে? বাবা, আজকে আমি আর লাঞ্চ খাবো না। দিদির বাড়িতে এত খেয়েছি না, ওরা আবার জোর করছিল লাঞ্চ খেয়ে যাওয়ার জন্য। সত্যি ওরা খুব ভালো, খুব খুব খুবই ভালো। এখন আমি জানি দিদির জন্য তুমি ঈশানদাকে কেন পছন্দ করেছো। তুমি একদম ঠিক করেছো। ঈশানদা সত্যি খুব ভালো। সত্যি? সত্যি ঈশানদার মতো ছেলেই হয় না। সত্যি ঈশানের সাথে ললিতা সারা জীবন সুখে থাকবে? আমি 100% শিওর। কি মজার ফ্যামিলি, কি হাসি খুশি ওরা, আর ওরা কেমন সবে মিলেমিশে থাকে। আমিও তো লাহিড়ী বাড়ির এই দিকটাই পছন্দ করেছিলাম। সুখের সাথে শুধু কি টাকা পয়সা আর গাড়ির সম্পর্ক আছে? না বাবা, নেই। ঈশান দাদের হয়তো প্রচুর টাকা পয়সা নেই, কিন্তু ওরা সত্যি খুব হ্যাপি। কে জানে আমার জন্য ওদের বাড়ির সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে কিনা। হ্যাঁ ভগবান, তুমি আমাকে এত বড় একটা পাপের কারণ হতে দিও না ঠাকুর। ললিতাকে সুবুদ্ধি দাও। কি ভাবছো? এত তাড়াহুড়ো করে তুমি দিদির বাড়ি থেকে চলে এলে। দিদির সাথে আমি হার্ডলি কোনো কথা বললাম। আমরা তো আরেকটু থাকতে পারতাম। বাবা, কি ভাবছো বলো তো তুমি? দিদি তো ভালোই আছে, আর এখন তোমার আর কিসের দুশ্চিন্তা? দিদির জন্য তুমি আর মন খারাপ করো না, ঠিক আছে? নাও খাও। কি রে বাবা, এখনো তো এলো না? ছোট মা, দেখো তো কি হলো। দোলনটা কখন বলেছিল চলে আসবে, এখনো আসছে না। আমি বলি কি রজনী, দোলন বলেছে যখন তখন নিশ্চয়ই চলে আসবো, এলে আমাদের সঙ্গে বসে যাবে। ললিতাটার খুব খিদে পেয়েছিল, ওকে আমি খাবারটা দিয়ে দিই। বলছি কি ললিতা, শোনো না, তোমার কি খুব খিদে পেয়ে গেছে গো? একটু অপেক্ষা করো, দোলন এক্ষুনি চলে আসবে। আচ্ছা তুই কি রে, হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে ও কি না বলবে? এই দিদি ভাই বলছি যে দোলন এসে গেলে বসে পড়বে, ললিতার খিদে পেয়েছে, ওকে খাবার দিয়ে দিই। দিয়ে দে, হ্যাঁ খেয়ে নে। বাহ মা, খুব ভালো। হ্যাঁ, ললিতার বেলায় সব ছাড়, আর আমাদের বেলায় ঠিক নয়। ওই তো দোলন চলে এসেছে। ও মা, তোমরা খেতে শুরু করে দিয়েছো? আমি ওদিকে ললিতার সাথে খাবো বলে হাফ ডে নিয়ে চলে এলাম। এই হাত না ধুয়ে বসে পড়লি। এই ওঠ ওঠ ওঠ, যা হাত ধুয়ে আয়। আয়
ছোট মামি তুমি না? ছোট মা, ললিতাকে একটু দেখে শুনে খেতে দাও ছোট মা, ও বোধহয় সবকিছু খায় না। তাই নাকি ললিতা? তুমি সব কিছু খাও না? মা আমি যদি শুধু মাছটা খাই? উমা, ডাল তরকারি শুক্তো এসব কিছুই খাবে না? না জোর করিস না, যেটা ভালোবাসে দেখ না, বুঝে বুঝে দে না। ঠিক আছে, খাও। এই না, আমি হাত ধুয়ে চলে এসেছি। মা, মনি কোথায়? মনি আসবে না খেতে? মনির শরীরটা খুব খারাপ রে। শরীর খারাপ হয়েছে? হ্যাঁ। কেন? বিয়ে বাড়ির খাটাখাটনিতে হয়েছে, তুই বস না, খেতে বস। বলছি কি না বড় মামি, ছোট মামি তোমরা বসো না, আমি বরং খাবারটা বেড়ে দিই, তোমরা তিনজনে খেয়ে নেবে, পরে বসছি। না না তোমরা বসো, তোমরা কোনো, আমি বলছি বসতে, বসো দোলন। বস। বস না বাবা, সব সময় বকাবকি। এই জানো তো আজকে কি হয়েছে? আজকে তো আমি স্কুল থেকে ঠিক টাইমেই বেরোচ্ছি, হঠাৎ করে দেখি কি না স্কুলের গেটের সামনে মিসেস বোস দাঁড়িয়ে রয়েছে। আর উনি তো জানোই নাছোড় বান্দা, মানে একেবারে ওনার সাথে কথা। ও, নতুন বউ চলে এসেছে বলে পুরনো বউকে তোমরা সবাই ভুলে গেছো না? আমি তখন থেকে তো বক বক করেছি, আমার কথা কেউ তোমরা শুনছই না। আচ্ছা ঠিক আছে, চুপ কর, চুপ করো। হিংসুটি মেনে আমি খাবো না। হাঁ কর। আমি খাবো না। আবার হাঁ কর। নে। ললিতা, আমাদের দেখে আবার হিংসা করো না জানো। এনে। বাহ বাবা 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 বাহ, একদিকে ললিতা একদিকে দোলন, আর আমি বুঝি ফেলনা মা। মাই তো আমি খাই দিচ্ছি তোকে। আমি না কর। কি ললিতা, তুমি কিছু খাচ্ছ না যে? সব তো ভাত নিয়ে শুধু নাড়াচাড়া করছো। ঝাল লেগেছে? দাঁড়াও, তোমার জন্য এক্ষুনি একটা ডিম ভাজা করে নিয়ে আসি। জানি না না বড় মা, আমার সত্যি কিচ্ছু লাগবে না। ললিতা, তুমি আজকে খাওয়ার পর একটা কাজ করবে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লিস্ট বানিয়ে দেবে তো, কি কি খাওয়ার কি কি খাও না, আমরা সেই মতো রান্না করবো। হ্যাঁ সেই ভালো, তুমি আমাকে বলে দেবে, আমি বরং লিস্টটা বানিয়ে দেবো, কেমন? মাছের কাঁটা বেছে খেতে পারছো না? আমি বেছে দিচ্ছি। রানু, কালকে থেকে একটা পেটির মাছ তুলে রাখিস তোর জন্য। ঠিক আছে। এই ললিতা, জানো তো বড় মামি একটা ফাটাফাটি আচার বানিয়েছে, আমি নিয়ে আসি। হ্যাঁ, তুমি টেস্ট করে দেখো। মা আমার পেট একদম ভরে গেছে। কিচ্ছু পেট ভরেনি, নাও খাও। এই যে তোমার ডিম ভাজাও চলে এসছে। নাও নাও নাও, খাও খাও খাও। এ নাও ডিম ভাজা নাও। এ নাও, আমি আচার নিয়ে চলে এসেছি। আচারটা টেস্ট করে দেখো কেমন খেতে। নাও নাও নাও, হা করো হা করো হা করো হা করো হা করো। এই তো। ভালো না খেতে? বড় মামি নিজের হাতে বানিয়েছে। কি ব্যাপার মনি, দুপুর থেকে কিছু খাওনি শুনলাম? ঈশান, ঈশান শোন, তোরা দুজনে সুখী তো? হ্যাঁ, ললিতাকে তোর পছন্দ? কি রে? ওসব ছাড়ো, আগে খাবারটা খেয়ে নাও তো। না না, তুই আগে আমাকে সত্যি কথাটা বল। সত্যি? আরে আমি বলছি তো। কি বলছিস? আমি বলছি তো, আমরা দুজনে খুব সুখী। এত চিন্তা করছো কেন মনি? সবে দুদিন তো হয়েছে ললিতা এই বাড়িতে এসছে, ওকে একটু সময় দাও, ওকে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। আর তাছাড়া ওর বাড়ির পরিবেশটা আর আমাদের বাড়ির পরিবেশটা অনেকটা আলাদা, তাই আমাদের ওকে ওকে একটু সময় দিতে হবে মনি। না না ঈশান না, আমাদের হাতে একদম সময় নেই রে বাবা। তুই যত তাড়াতাড়ি পারিস ওকে বোঝার চেষ্টা কর। কি ব্যাপার মনি, হ্যাঁ আজকে ললিতার খুব তরফদারি হচ্ছে? না না, মাত্র দুদিনে ললিতা তোমার কাছে আমার চেয়ে বেশি আপন হয়ে গেছে, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তুমি কিছু বুঝতে পারো নি, তোমাকে আমি যেটা বুঝেছি সেটা তুমি বোঝো। আমি বলছি যে বুঝতে পারোনি মনি?